দেখেন এখন রিসেন্ট যে ঘটনাটা সেটা হচ্ছে যে কলকাতাতে যে একজন ইন্টার্ন ডাক্তারকে ধর্ষণ করে তারপরে ওটাকে হত্যা করা হলো। ও প্রায় সম্ভবত 15 থেকে 20 জন মানুষ মিলিয়ে, যাই হোক এটা না। তো ওই টপিক সুবাদে হয়তো পাই ওটার রিলেটেড এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা বের হয়ে আসতেছে। যে আমার স্ক্রিনে যে পোস্টটা দেখতেছেন যে একজন আপু এই পোস্টটা দিচ্ছে, তারপরে তার বয়স যখন 7 ছিল তখন তার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তার ব্লাড রিলেটেড, মানে তার খুব নিকট আত্মীয়, যেটাকে বলে আমরা হচ্ছে যে আমরা যেটাকে বলে হচ্ছে অনেকটা কাজিন টাইপের, খুব কাছে মানে কাজিন টাইপের, চাচাতো ভাই বা মামাতো ভাই, খালাতো ভাই ইত্যাদি এই টাইপের কোনো একটা কিছু মিন করা হয়েছে। ওটা দেখেন বাংলাদেশে হচ্ছে মেয়েরা যাদের বয়স হচ্ছে মোটামুটি 5 থেকে 6 বা হচ্ছে মানে 5 থেকে সর্বোচ্চ 12 এরকম যারা হয়েছে তাদের লাইফের মানে 80 থেকে 90% মানুষের মানে মেয়েদের এই এক্সপিরিয়েন্স আছে যে কোনো না কোনোভাবে সে যৌন হয়রানির শিকার হচ্ছে, কোনো না কোনোভাবে তার কোনো রিলেটিভস বা তার কোনো নিকটাত্মীয় বা তার কোনো আঙ্কেল মানে দূরসম্পর্কে মামা, দূরসম্পর্কে কাকা চাচা ইত্যাদি, সে কোনো না কোনোভাবে তার হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টও হয়েছে। তো এটা কিন্তু একটা ওপেন সিক্রেট, আমরা কিন্তু সবাই এটা জানি, কিন্তু এটা আমরা মানে মানে অপকটে এটা আমরা স্বীকার করতে পারি। এখন আগে হয়তো বা অনেকেই স্বীকার করতে পারে না ভয়ে, এখন হয়তো বা মানুষের অনেক ভিতরে তারা বই যে ব্যাপারটা এটা এখন একটা কমে গেছে। আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করবো যদি আপনারা মনে করেন যে এরকম কোনো যৌন হয়রানি হয়েছে, তাহলে আপনারা ইমিডিয়েটলি ওই সমস্ত পশুদের বিরুদ্ধে অ্যাকশনে যান। এখনই সময় আপনারা অ্যাকশনে যান, আশা করি এটা রিলিফ পাবেন। বাংলাদেশে এই যে মানে যে ওপেন সিক্রেট যে ব্যাপারটা, এটা যে যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যারা শিশু যারা মানে চাইল্ড অ্যাবিউজারদের করা হয়, এটা হচ্ছে আপনি যদি আপনার আশেপাশে থাকেন বা আপনি যদি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মেয়েদেরকে জিজ্ঞেস করেন, 80 থেকে 90% মেয়েদের এই অভিজ্ঞতা আছে, এরকম বাজে এক্সপিরিয়েন্স আছে তাদের লাইফে। সো এটা হচ্ছে এটার কোনো সমাধান এখন যদি আপনি মানে খুব দ্রুত যে কোনো একটা সমাধান পাবে এরকম না, কিন্তু এটা কিন্তু সামাজিকভাবে এটা সমাধান করা উচিত। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি ধর্মীয়ভাবে সামাজিকভাবে এটা সমাধান করা একমাত্র রাস্তা আপাতত দৃষ্টিতে। আপনি যদি রাস্তার দিকে যদি আইন প্রয়োগ করে বা ল এনফোর্স করে আপনি এটা সমাধান করতে পারবেন না, কারণ এটা একটা অনেক সময় পার হয়ে যাবে। তখন হয়তো বা এটা আপনার আইন প্রয়োগ করে হয়তো বা সমাধান করতে পারবেন, কিন্তু এটা অনেক লম্বা সময়, ততদিন আরও অনেক হাজার লক্ষ মা বোন বা মানে বাচ্চারা তাদের যৌন শিকার হবেন। সো ইমিডিয়েটলি যারা এই সমস্ত কাপুরুষ বা এই সমস্ত পিজাসের কাছ থেকে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তাদের এখন উচিত আপনারা এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাওয়া। দেখেন ভাই, আপনারা আগে কয়েকজন যদি একটু সাহস করে আগে আসেন, তাহলে দেখবেন যে আপনার পিছনে অনেকে আরও সামনে চলে আসছে। যদি কয়েকজনকে খুব দ্রুত শাস্তি দেওয়া যায়, তাহলে দেখবেন যে এটার মাত্রা আস্তে আস্তে কমে আসবে। আর সামাজিকভাবে ধর্মীয়ভাবে এগুলো আরও বেশি সচেতনতার দরকার। এই বলে আমি শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।